জানেন, শীতকাল এলেই মায়ের হাতের কড়াইশুঁটির কচুরি খুব মিস করি। তবে আগের উইকেই বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, তাই আজ আলুর কচুরি বানালাম ব্রেকফাস্টে। লেগেছে বলতে আলু, গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এবার একটা ফ্রাইং প্যান গরম করে 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ওই ধরুন 2-3 মিনিট আমি এটা ড্রাই রোস্ট করেছিলাম। তারপর হালকা একটা বাদামি রং ধরলে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে কোনো দানা ভাব না থাকে। এবার একটা প্রেসার কুকারে আলুগুলো দিয়ে 3-4টে সিটি দিয়ে নিয়েছিলাম। এবার পালা আটা মাখার। আপনারা চাইলে ময়দাতেও মাখতে পারেন, তবে ময়দা এখানে খুব কম ইউজ হয়, আটাই বেশিরভাগ ইউজ হয়, সে লুচি বলুন বা পরোটা। আটাটা একটু বেশি করে ময়ন দিয়ে মাখতে হবে, তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম নুন। অল্প একটু জোয়ান হাতে ক্রাশ করে আটাতে মিশিয়ে নিয়েছিলাম। এবার একটু গরম জল করে অল্প অল্প করে গরম জল ঢেলে আটাটা একটা শক্ত ডো তৈরি করে নিয়েছিলাম। যেই আমার একটা টাইট ডো তৈরি হয়ে গেল, তারপর আমি একটা পরিষ্কার ন্যাপকিন দিয়ে এই ডোটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। ওদিকে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। হাতে চটকালে অনেক সময় ডালা থেকে যায়, তাই গ্রেটারের সাহায্য নিলাম। এরপর আগে থেকে গুঁড়ো করে রাখা সমস্ত মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। খেয়াল রাখবেন আলুটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে সব মশলাগুলো দিয়ে মাখবেন। গরম অবস্থায় মাখলে যেই নুন দেবেন জল কাটতে শুরু করবে। ওদিকে 10 মিনিট পর ন্যাপকিন সরিয়ে দেখি আটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে কচুরির জন্য। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে ছোট ছোট লেচি করে নিয়েছিলাম। লেচিগুলো লুচির থেকে একটু বড় শেপের রাখবেন, তাহলে পুর ভরতে সুবিধে হবে। এরপর পালা পুর ভরার। প্রত্যেকটা লেচিতে ওই 1 চামচের মতন পুর ভরে ভালো করে ওর মুখটা বন্ধ করে নিয়ে অল্প তেলের সাহায্যে লুচির থেকে একটু বড় সাইজের বেলে নিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি। ওদিকে ঘি আমার ভালো মতন গরম হয়ে গেছে। এবার পালা কচুরিগুলো ভেজে ফেলার। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও এগুলো ভাজতে পারেন, তবে আমার বাড়িতে দেশি ঘি ছিল, তাই আমি দেশি ঘি ইউজ করেছি এখানে। এরপর কচুরিগুলো বেশ ভালো করে এপিট ওপিট বাদামি রং ধরলে তুলে নিন। সাধারণত এই কচুরি আপনি চাটনি বা দই, আচার এইসব দিয়ে খেয়ে নিতে পারবেন, তবে আমার বাড়িতে একটু আলুর তরকারি ছিল, তাই আমি এখানে আলুর তরকারি দিয়ে খেয়েছি। শীতের সকালে একদিন বাড়িতে বানিয়ে দেখুন, পেটের সাথে সাথে মনও ভরে যাবে।